আজ আমি তৈরি করব বাদাম দই। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 লিটার ফ্রেশ লিকুইড দুধ। জাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিব। অনবরত নেড়ে দিতে হবে যাতে সর না পড়ে আর নিচে না লেগে যায়। অপেক্ষা করছি ঘন হওয়া পর্যন্ত। দুধটা ঘন হয়ে এসেছে। এখন আরও দিয়ে দিব 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখন আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ এর ভিতর দিয়ে দিব। কিছুটা ঘন করে গুলিয়ে তারপরে দিব, তা নাহলে দলা পাকিয়ে যেতে পারে। এখানে আমি এখন 1 কাপ চিনি ক্যারামেল করে নিচ্ছি, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী। ক্যারামেলটা এখন দুধে ঢেলে দিচ্ছি। দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে কুসুম ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। এখন আমি 1 কাপ দই ছেঁকে দেব। এখানে আমি টক দই নিয়েছি, যে কোনো দই দিয়ে পাতা যায়, আপনি মিষ্টি দই দিয়েও পাততে পারেন। পানিটা ঝরিয়ে নিব। উষুম গরম থাকা অবস্থায় আমি এখন দইটাকে মিশিয়ে নিব। কোনো রকম লাম্পস যেন না থাকে, সেজন্য আমি দুধটাকে ছেঁকে নেব। এখন উপর দিয়ে ছিটিয়ে দিব কিছু আলমন্ড বাদাম কুচি। এখন আমি একটি মোটা টাওয়াল দিয়ে ঢেকে
4-5 ঘন্টার জন্য রেখে দেব। দুধটা ঘন করে নেওয়া হয়েছে, দইটাও পানি ঝরিয়ে নিয়েছি, তাই বেশি সময় লাগবে না দই হতে। উপর দিয়ে কিছু মাওয়া ছিটিয়ে দিলাম। এখন কেটে দেখাচ্ছি। কত সুন্দর দই হয়েছে। এমনি দই তো অনেক খেয়েছেন, এই বাদাম দইটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। দারুণ মজা।